বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে বিশেষ করে বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিনের শুভেচ্ছা। 3 ডিসেম্বর ছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিবস। এই দিনটি আমি মনে করি আরও 5-10টা দিনের মতোই, কিন্তু যখন এই দিনটি আমাদের এই হেমিস্ফিয়ারের, এই গোলার্ধের মানুষদের জন্য আসবে, অর্থাৎ ভারত বাংলাদেশের মানুষদের জন্য, আমি সাহস করে মিয়ানমারকেও এখানে যোগ করব, বর্মাকে। এই এতদ অঞ্চলের মানুষের জন্য আমি মনে করি ক্ষুদিরাম বসুর জন্মদিবস খুবই গুরুত্বপূর্ণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সারা পৃথিবীতে, বিশেষ করে পৃথিবীর এই অংশে, ভারতীয় অংশে পতাকা উড়াচ্ছে, যা খুশি তাই করছে, টুক করে মনে হলো ওই দেশটা দখল করতে, দেখা গেল যে ওই দেশটি বা প্রিন্সিপালটি কিংবা রাজ্যটি তারা দখল করে নিচ্ছে। কিংবা মহারানী ভিক্টোরিয়ার আমলে সারা পৃথিবীতে যে ব্রিটিশ সাম্রাজ্যের জয় জয়কার, যেটা আমরা দেখেছি শশী থারুরের বইতে, দ্য ব্রিটিশ রাজ বইটাতে, বা ওনার একটা সিরিজ উনি এখন করছেন, দ্য এম্পায়ার, ওই সিরিজে যদি আমরা দেখি বা অন্যান্য বইগুলো, তাহলে আমরা দেখতে পাই যে ইচ্ছে হলো দেশ একটা দখল করে নিলেন, তখন কিন্তু তারা জানতেনই না ভারতের এক নিভৃত গ্রামে একটি ছেলের জন্ম হবে 1889 সালের 3 ডিসেম্বর, 3 ডিসেম্বর, এবং ওই ছেলেটি পুরো ব্রিটিশ সাম্রাজ্যকে তছনছ করে দেবে, কিংবা একদম একটা ভিত নাড়িয়ে দেবে। ব্রিটিশ সাম্রাজ্য ভয়ে পেতে থাকবে কখন কি হচ্ছে। কেন এই মানুষটাকে আমরা ভুলতে পারি না? যদিও বা আমরা মোনাফেক বাঙালি, মোনাফেক ভারতবাসী, ক্ষুদিরাম বসুকে যথাসময়ে ভুলে গিয়েছি, যেমনিভাবে আমরা আমাদের মহান মানুষগুলোকে ভুলে গিয়েছি, তাদের প্রতি অকৃতজ্ঞতা দেখিয়েছি, তাদের চরিত্র হননের দুঃসাহস দেখিয়েছি, রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো মহান কাজ আমরা বাঙালিরা করেছি, ভারতবাসীরা করেছি। বাংলাদেশের অংশে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নোবেল বিজয়ী মানুষকে সুদখোর ডেকেছি। সো আমরা বাঙালিরা কি না পারে, আমরা সব পারে, এবং যথাসময়ে আমরা বিপ্লবী, মহাবিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিনে ভুলে গিয়েছি, যার মধ্যে আমিও একজন। বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূল ব্যাপারটা হচ্ছে এরকম, আমি একদম উইকিপিডিয়া থেকে পড়ে শোনাচ্ছি। তারা লিখছে যে ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছেন ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগে আত্মহত্যা করেন। ক্ষুদিরাম গ্রেপ্তার হন, দুজন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয়। আমরা জানি একটি বিখ্যাত গান, একবার বিদায় দেয় মা ঘুরে আসি। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন। 18 বছর বয়স যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আর আমরা 37 বছর বয়সীও যুদ্ধে যেতে ভয় পাই। আমি আমার নিজের কথা বলছি আর কি। এখনো সাহস সঞ্চয় করতে পারিনি চট্টগ্রামের স্বাধীনতা ঘোষণা করার, চট্টগ্রামকে বাংলাদেশ থেকে, বঙ্গীয়দের কাছ থেকে আলাদা করার,
আচ্ছা, আমি থেকে পড়ছি, উইকিপিডিয়া থেকে। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন, যেটা তাকে ভারতের কনিষ্ঠতম ভারতের বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল। বাল গঙ্গাধর তিলক তার সংবাদপত্র কেশরীতে দুজন নবীন যুবককে সমর্থন করে আওয়াজ তোলেন, অবিলম্বে স্বরাজ চাই। যার ফলে যার ফল হয় অবিলম্বে ব্রিটিশ উপনিবেশিক সরকার দেশদ্রোহীদের অপরাধে তিলককে গ্রেপ্তার করে। এই মহাবিপ্লবী ছেলেটির জন্ম হয় 1889 সালের 3 ডিসেম্বর। তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কাছাকাছি কেশবপুর থানার অন্তর্গত মৌবনী বা হাবিবপুর গ্রামে তার জন্ম হয়। তার পিতার নাম ছিল ত্রৈলোক্যনাথ বসু এবং মায়ের নাম লক্ষ্মীপ্রিয় দেবী। তিনি ছিলেন তার ভাই বোনদের মধ্যে খুবই প্রিয়, কারণ